হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এলাম ভৈরব বাড়ি। আর ভৈরব বাড়ি মানে আমার চুরতি পাশা যে বলেছিলাম, চুরতি পাশার সামনে ভৈরব বাড়িটা আছে। আর তো আমার শাশুড়ি মা বলেন যে তুমি তো বিয়ের পর কখনো যাওনি, তো চলো আজকে ঘুরিয়ে গিয়ে আসি। আর সাথে সাথে শিবকে দিয়ে দিবে, মানে ভৈরবকে। তো আমি চলে এলাম ভৈরবকে দেওয়ার জন্য। আর এদিকে আমি আর আমার শাশুড়ি মা মিলে দিয়ে দিলাম। আর এই যে আমার হলের মাসি, আর এদিকে আমার শাশুড়ি মা, মানে সব কিছু মিলে, মানে সবাই মিলে আর দিয়ে দিলাম। দেওয়ার পর যদি বলেছিলেন যে, মানে কল করে বলেছিলেন যে তুমি যখন এসেছো আমাদের বাসার সামনে, তো আমাদের বাসায় আসবে। তো তো আমি বললাম যে ঠিক আছে আসবো। আর মনে মনে ভাবলাম যে যাওয়া তো লাগবে, কারণ মোনা যখন, মানে ছুটির বেবি যখন 1 মাস ছিল তখন আমি গিয়েছিলাম। আর আজকে তো মানে ওর 4 মাস হয়ে গেছে, ও কখনো যায়নি। তো একসাথে সাথে ছুটি বেবিকে দেখে সব। তো এদিকে আমাদের মানে দেওয়াটা শেষ, আর এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিব। তো আমাদের দেওয়া শেষ। আর এদিকেও মানে ভৈরব বাড়ি মানে গাছটা মানে অনেকই বড়। আর এটা তো অনেকই ভয় লাগছে দেখতে, আর অনেকই সুন্দর। আর এটা দেখো শিবলিংটাও অনেকই সুন্দর। তো আমাদের দেওয়াটা শেষ, আর এখন আমরা চলে যাব সূর্যের বাসাতে। আর তো চলে এলাম সূর্যের বাসাতে। এই দেখো, তারপর দেখো রেশমি, আমার ভাগ্নি আর রিয়া, ওরা আমার হাত থেকে মোবাইলটি টেনে নিয়ে গেছে। বলছে যে ও ব্লগ বানাবে। দেখো কি যেন বলছে। আমার ঘরে মামির জন্য হাই গাইস, আজকে হলো মামি এসেছে আমরা ঘরে। মামি এখন হলো কাপড় বদলাচ্ছে। এই হলো রিয়া। চলো দেখা যাক সবাই। আর মামি এসেছে আমরা ঘরে, আর এসেও ওকে দেখছেন। চলো গাইস দেখেন আমার বোনু ছোয়াত। আর এই দেখেন রিয়া, রিয়া এদিকে চাই একটু। আর এই দেখুন বনু, বনুটা একটু ঘুমে, কিন্তু বনু পুষ্কার আছে। এই দেখেন, এই দেখেন পুষ্কার। আর আমরা করে মামি এসেছেন। তারপর এদিকে রেশমি, আমার ভাগ্নি, ও ঠাকুর দিচ্ছে। ও বলেছে যে মামি আমি ঠাকুর দিচ্ছি, তুমি এসো, এসে প্রসাদটা খাও। তো আমি বলছি যে ঠিক আছে, তুই আমাকে প্রসাদটা দে। তো ও আমাকে ঠাকুর ঘর থেকে প্রসাদটা দিতেছিল। তো আমি বলছি যে ঠাকুর ঘরে ঘরে বাইরে না, তুই বেরিয়ে আস, তারপর দে। তো ও বেরিয়ে এসে আমাকে প্রসাদ দিয়ে দিল। ওয়েলকাম, ওয়েলকাম দিদি, ওয়েলকাম। মামিকে আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে। রেশমি আমাকে প্রসাদ দিয়েছে, আমি প্রসাদটা খেয়ে নিলাম। ও ঠাকুর দিয়েছে, বলেছে যে মামি প্রসাদ নাও, তুমি খেয়ে নাও। আমি প্রসাদটা খেয়ে নিলাম। ও দেখো আমার পিছিয়ে পিছিয়ে আবার এসে গেছে প্রসাদ দেওয়ার জন্য। আমি আরো না, আর লাগবে না। না আরো। রেশমি, ঠাকুরকে প্রসাদ কি দিয়েছো? আমি কলা আর কিসমিস। ও, এখন কি করবে? এখন হলো সবাইকে প্রসাদ দিয়ে নিয়েছি, এখন মা প্রসাদ দেবো। চলো। মা এখন এখন হলো তাহলে আমি খাবো। খাও। চলো আমি তোমাকে একটা দিই। না আমি আর না, তারপর না আমার হয়ে গেছে। কিশমিশ দিয়ে দাও। মামিকে আমি কিসমিস দিয়ে নিচ্ছি। এখন খালি রিয়ারকে কিসমিস দেবো। রিয়া এই নে কিসমিস। নিচে এখন কি করবে? এখন আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি। দেখো আমার ভাগ্নি রেশমি কি সুন্দর ঠাকুরকে দিয়েছে। আর এখন ঠাকুর ঘরটা ঠাবিয়েও রেখে
দিচ্ছি। ঠাকুর এখন একটু আরাম করো, তারপরে ঠাকুরে খেয়ে নিচ্ছে উপসাদ, আরাম করো একটু। আর আমরা যাচ্ছি গিয়ে ঠাকুর গরম দরজার আগে, তারপরে একটু আরাম করো। চলো আমি হাত দিতে। Hi everyone. আমিও হাতটা দিয়ে নিই। দাও, মামি হাত ধরে দিচ্ছে, আমি হাত ধরে দিচ্ছি। চলো এবার জল তো জগে নেই, আচ্ছা মামি থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার হলো জল। ধরো ওটা। তারপর তো আর কি প্রসাদটা খাওয়া শেষ, রেশমি আমাকে জল টল দিল। তারপর এদিকে দেখছি যে এসে মাসিমা কাপড়গুলো ঠাপাচ্ছেন। তো আমি বললাম যে আমার কাছে দিন, আমি এটি টাবিয়ে রেখে দেবো ভাঁজ করে। তো এদিকে রেশমি আমাকে ভিডিও করছে, ও বলছে যে ও মানে ব্লগ বানাবে। রেশমি, আমার মোবাইল কে ধরেছে? আমি। তুমি ভিডিও করছো? কাকে? মামি। কি কেন? দেখছো কি সুন্দর আমার মোবাইল নিয়ে ও ভিডিও করছে, আর আমি বলতেই পারিনি যে ও ভিডিও করছে আমাকে। ও বলেছে যে ও ব্লগ বানাবে। কি ব্লগ বানাবে? হ্যাঁ। তো রেশমি ভিডিও করবে আমাকে, আর তোমরা সবাই দেখবে। আমি ভাবলাম যে ঘরটা একটু ঠাপিয়ে দিই, ছুটিতে তো রান্না করছেন। আমি এবার হাতে একটু কাপড় ঠাপিয়ে, আমি দেখো এখানটাও কাপড় ঠাপিয়ে নিয়েছে। এই দেখো, চলো আমরা এই দেখো এই বিছনাটা হলো আমাদের জাম্মার। মামি এই বিছনা ওটা ই করে নিচ্ছেন। চলো এখন জল ভরো। চলো এই বিছনা ওটার এই দেখো ফিস, চলো ফিস দেখাই। এই দেখো মামি আছে দেখলা। হাই গাইস, রেশমি বলেছে যে ও রিল বানাবে। তো আমি বলেছি যে ঠিক আছে চলে আয়, আমরা দুজন মিলে রিল বানাবো। মামি আমি তোমাকে একটা, চলো যাই আমরা মামি লোকে লোকে যাই। চলো এই দেখো পা করে যাচ্ছে মামি, আর এই হলো মামি হলো এই দেখো। তারপর ওদের সাথে একটু খেলাধুলা করে রান্না করে চলে এলাম। এসে দেখলাম যে চুর্দি মানে রান্নাটা এখনো শেষ না, রান্না করছেন এখনো। তো আমি এদিকে লেবু আর কি যেন শসা এটি কেটে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম, কেননা ও বলেছে যে তোমরা এখন খেয়ে নাও, আর অনেকে তো বেলা হয়ে গেছে, আর তোমরা এত সময় উপোস ছিলে, তো তাড়াতাড়ি খেও নাও। তো আমি বললাম যে আমি তোমার সাথে খাবো। তো ও বললেন, যদি বলেন যে না তোমরা আগে খেও না, তুমি উপোস ছিলে, আমি পরে খাবো। তো আমি, আমার শাশুড়ি মা, আমার ভাগ্নি রিয়া, আমরা তিনজন একসাথে খাওয়ার জন্য বসে গেলাম। তো ওইদিকে ছুরি মানে মাছ চচ্চড়ি আর ডাল ভাজা এই সবগুলো রান্না করছেন। তো আস্তে আস্তে আমি খেয়ে নিই, খাওয়ার পর দেখা যাক কি হবে আই মিন মানে আমি থাকবো কি না। আর চুড়ি বলেছেন যে তুমি থাকো আজকে আর কালকে চলে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে দেখি এখনো। তো আমি খেয়ে নিই। আর আমার একটি অনেকই ফেভারিট গান ছিল, তো এইটি গানটা শুনে শুনে আমি খেয়ে নিই। আর তোমরা বলবে গানটা কেমন হয়েছে। ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে। তো খাওয়াটা
রান্নাটা তো অর্ধেক হয়ে গেল, আর এখন ছুটি নিয়ে এলেন ছোট মাছের চচ্চড়ি ঝিঙ্গা আর আলু দিয়ে। তো এটি বলছেন যে তুমি একটু খেয়ে দেখো টেস্ট হয়েছে কি না। তো আমি বললাম যে আমি ছোট মাছ তো বেশি খাই না, তো একটু দিয়ে দাও, একটু খেয়ে দেখি কীরকম হয়েছে, যদি টেস্ট হয় তাহলে আমি আর একটু নিয়ে নেব। তো আমাকে ছুটি একটু মাছ চচ্চড়িটা দিয়ে দিলেন। তো আস্তে আস্তে তো খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেলো। আর সত্যি বলছি চুরির রান্নাটা তো অনেকই টেস্ট, আর অনেকই টেস্ট হয়েছে, সব কিছু ভালো হয়েছে। আর আমি তো তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর খাওয়ার পর তো আমি মানে চুরির রুমে গিয়ে বসবো। আর কে যেন এসেছে ময়না একটা নিয়ে, তো ওকে নিয়ে একটু খেলাধুলা করবো। তো চলো আমি চুরির রুমে চলে যাই আর তোমাদেরকে দেখাবো। ময়নাটা খুব কিউট। দেখো কি সুন্দর, অনেকে মানে ও মানে কুলে মানে নিয়েছে আমি, তো ও ডান্স করা শুরু করছে মানে নাচতে। আর ও কুলে তো কিরকম নাচছে। তো এটি দেখতে লাগে ছেলে, তো ছেলে না এটি মেয়ে। কি সুন্দর দেখো, তো কিউট। তো তার ওকে ওদের সঙ্গে একটু খেলাধুলা করলাম। তারপর শুনলাম যে মানে আমাদের রাজগোস্বামী আসবেন একটু পরে, মানে চুরদির লাগা বাসাতে ও কীর্তনে না কোন জায়গাতে এসেছিলেন কীর্তন গাওয়ার জন্য। তো এদিকে আমরার বাসাতেও মানে আমার চুরদির বাসাতে ও আসবেন, এসে মানে চাটা খেয়ে আবার চলে যাবেন। তো দেখো আমাদের রাজগোস্বামী, এই যে আমাদের রাজগোস্বামী। আর ও মানে চুরদির বাসাতে মানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একবার ব্লগ, মানে নাম কীর্তন হয়েছিল, মানে অষ্টপ্রহরের কীর্তন হয়েছিল চুরদির বাসাতে যখন আমি নতুন বিয়া হয়। আমার এখন তো 6-7 মাস হয়ে গেছে। আর তখন মানে চুরদির বাসাতে নাম কীর্তন হয়েছিল, তখন আমি গিয়েছিলাম। আর রাজগোস্বামী এসেছিলেন, ওর মানে ওর সাথে মানে আমার অনেকবার দেখা হয়ে গেছে। আর এখনো আসলেন, আসার পর তো ও আমাদের সাথে মানে আমার সাথে আবার দেখা হয়ে গেল। দেখো রাজগোস্বামী ওটা হাই দিচ্ছে। তো রাজগোস্বামীর সাথে একটু গল্প সল্প করে তো একটু মানে চাটা মানে ও চাটা খেলে তারপর বললেন যে ও চলে যাবেন আর অন্যদিন আসবেন। মানে ও মানে চুরির লাগাবার সাথে মানে কোথায় যেন কোন কাজের জন্য এসেছেন, কোন কাজে না মানে কীর্তনেও এসেছে গান গাওয়ার জন্য। তো বলেন যে একটু তোমাদেরকে এসে দেখে নিই। তো রাজকুসুমের সাথেও দেখা হয়ে গেল আবার। তারপর তো ও কি কি জন্য এনেছে এনে আনলে রেশমির জন্য। দেখো আমরা হার বন্ধুরা আজকাল আমরা দাদু এসেছেন রাজকুস্বামী আমরা ও আমাদের জন্য এগুলি এনেছেন। এই দেখো, আর এই দেখেন আমিও তো খুব খুশি, আমার লাগে এখন আমরা সবাই মিলে এটি খাবো, সবাই মিলে আমরা এটি খাবো। মামি এই নাও তুমি একটু খাও, এই নাও তুমি একটু খাও, আমি এই নাও তোমার প্যাকেট। না তো ওখানে হয়তো ভালো লাগে। কি করছো রেশমি রিয়া? আমরা পড়ছি। কে বলেছে পড়ার জন্য? মামি। ওকে পড়ো। তারপর ওদেরকে পড়া দিয়ে মানে একটু দিকে দিয়ে পড়া, তারপর লাগা বাসার কে যেন এসেছিল বলেছিলাম না, ওরা রয়েছে। আর ওরা মানে ওরার জন্য চড়তে চা বানাচ্ছে। আমাকে বললে না খাওয়ার জন্য, আমি খাইনি কারণ একটু আগে ভাত খেয়েছি, পেট মানে ভরা ভরা লাগে। তো আমি এদিকে ওদেরকে একটু ভিডিও করে ওর সাথে একটি মনে এসেছে, ও কি সুন্দর ডান্স করছে। তো আমি বসে বসে তো একটু টাইম পাস করলাম। তারপর ছুরদা এসে গেলেন, ও আসার পর মানে 10টা বেশি গেছে। এই যে মানে ছুরদির হাজব্যান্ড। তো আমি ছুরদি একসাথে খাওয়ার জন্য বসে গেলাম। আর এদিকে মানে ওদের ফিশারির মাছ, রৌ মাছ, এটি দিয়ে ছুরদি মাছ চচ্চড়িটা বানালেন। এটি দিয়ে আমি আজকে আবার খাবো, কেননা দুপুরবেলা খেয়েছিলাম, অনেকে টেস্ট লাগছে খেতে। তো খাওয়া দাওয়া করে এসে গেলাম। এদিকে এসে দেখলাম যে ও কি সুন্দর আমার লোকের সাথে ঘুমাচ্ছে।
তারপর তো সকাল হয়ে গেল, সকালে দেখলাম যে অনেকে বৃষ্টি হচ্ছে আর অনেকে মানে গরম লাগছিল, তো বৃষ্টি দেওয়ার জন্য আমি ঠান্ডা পড়ে গেছি, মানে বৃষ্টি দেওয়ার ঠান্ডাটা পড়ে গেল। তো যদি বলেন যে তুমি আজকে কীরকম যাবে বাসাতে, আজকে ভাত দেও, আরও 2-3 দিন থাকো, তারপরে যাবে। এসে গেছো বর্ষা, কইলি? আর তো এদিকে বর্ষা স্নান টান করে এসে গেছে, আর চুড়িওকে স্নান টান করাইয়ে রান্না করার জন্য এসে গেলেন। তো আমি দেখলাম যে ও কি কি রান্না করছেন, ডাল ভাজা, মাছ ভাজা, আর তারপর তো চুড়ি একলা একলা রান্না করছেন। তো আমি ভাবলাম যে আমি সবজিটা কেটে দিই, তো আমি মানে সবজিটা কেটে একটি মানে গামলাতে রেখে দিলাম। এদিকে ঝিঙ্গে আর আলু, আর বলছে যে ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে বানাবে। আর এদিকে আমি মানে রামাইশ, ফুটফুটি আর বিন, গাজর, আর গাজর না মানে আলু এইসব কেটে রেখে দিলাম। আর এদিকে ডালটাও হয়ে গেল। আর তো জলদি রান্নাটা শেষ হওয়ার পর তো আমরা সবাই একসাথে খেয়ে নেবো। আর এদিকে তো আমি বর্ষাকে একটু দেখছি, কারণ ও মানে খাচ্ছে, ও মানে তরকারি বয় তোমার ভাত করে রাখলাম, ভাত রয়েছে একটু হয়ে যাবে। হয়তো গুনমুকা ভাল লাগে। এটা খেয়ে মাথায় দেয় না নি হয়। এই দেখো বর্ষা ফুটো দিবে, তুমি ফুটো দিবে, চলো আমরা ফুটো দিয়ে দিই। তুমি বর্ষা মানে খাচ্ছে, তো আমি এদিকে চলে এলাম ওকে নিয়ে একটু খেলাধুলা করবো, বর্ষার সাথে ওকে একটু সাজাবো। বর্ষা ফুটো দিবে, দেখি 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 ফুটো দিয়ে চলে, এই যা ফুটো দিয়ে চলে, বর্ষা ফুটো দিচ্ছে রে, ফুটো দিচ্ছ এ, বর্ষা ফুটো দিচ্ছে রে, সুন্দর বর্ষা ফুটো দিচ্ছে রে, বর্ষা ফুটো দিয়ে দেখি 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 এ ফুটো দিচ্ছ। দেখি 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 বর্ষা ফুটো দিয়ে কত সুন্দর ফুটো দিতে দিয়ে আমার বর্ষা, আমার বর্ষা কত ভালো, আমার বর্ষা কত ভালো, আমার বর্ষা কত সুন্দর ফুটো দিয়ে, বর্ষা আমার সুন্দর কত সুন্দর ফুটো দিচ্ছে বর্ষা। শেষ এ বর্ষা কত সুন্দর ফুটো দিচ্ছে, দেখি 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 ফুটু কই ফুটু কই ফুটু কইলে চিকি চিকি চি ফুটু দিচ্ছ, ফুটু দিচ্ছ, ফুটু দিচ্ছ, এই দেখো বর্ষা ফুটু দিচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বর্ষা ফুটু দিচ্ছে রে, ওই তো ওই তো ওই তো
এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এ সে ফুটে দিচ্ছ সে ফুটে দিচ্ছি গো সে ফুটে দিচ্ছি আয় 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 হাই হাই Kuchi. Kuchi, kuchi. Kuchi, kuchi. Kuchi, kuchi, kuchi. এখন দেখতে বর্ষা কি সুন্দর আমার সঙ্গে কথা বলে। কি কি হয়েছে কি এই দেখো এই দেখো কি কি হয়েছে তো এদিকে মাছ মাছ ভাজা ডাল ভাজা সবকিছু রান্না করা শেষ আর গরুটা বাকি রয়েছে এটি কোন রান্না করলেন তারপরে ঝিঙ্গের তরকারিটা রয়েছে এটি রান্না করবেন আর রান্না করার পর আমি আর চুর্দি আর আমার মানে মাউমা মানে মাসি আমরা একসাথে বসে খেয়ে নেবো এদিকে রান্না শেষ আর আমি এদিকে জল টল ভাবলাম যে জল টলটা নিয়ে নিই তো একা একা করছেন তো আমি টেবিলে জল আর এইসব কিছু নিয়ে নিই আর এদিকে আজকে রান্না করে না অন্য রুমে বসে খাবো কারণ অনেকে গরম লাগছে তার জন্য আমরা এখানে চলে এলাম আর বর্ষাও তো একা একা বিস্তাতে আছে তো আমরা একসাথে এই মানে চলে এলাম 3 জন খাওয়ার জন্য এই যে ঝিঙ্গে তরকারি আর মানে চুড়দার মানে ফিশারির মানে মাছ আরও মানে সকালে মাছটা দিয়ে চলে গিয়েছিলেন বলছে যে ও এসে খাবে তো মাছটা অনেকে টেস্ট খেতে তো আমি তো খাওয়ার জন্য বসে গেলাম তো আমি খেয়ে নিই এখন খাওয়ার পর বর্ষার সাথে আবার খেলাধুলা করব কারণ ওকে ছাড়া তো থাকতে ইচ্ছে করে না মানে অনেকই কিউট আর একটুকু মানে কম খাদে তো এদিকে আমি খাওয়ার জন্য বসে গেলাম আর এদিকে মাছটা মানে খুবই টেস্ট খেতে আর তরকারিটা অনেকই টেস্ট হয়েছে তো এখন রাত হয়ে গেছে তো আমি ঘুমিয়ে পড়বো আর অনেকে বৃষ্টি ছিল বৃষ্টি মানে দিচ্ছে তখন তো আমি এখন ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠে দেখবো অনেকই সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো সকালটা হয়ে গেল আর আমি উঠে গেলাম তো দেখলাম যে অনেকই সুন্দর ফুল ফুটেছে আমার তো অনেকই ভালো লাগে এই ফুলটা মানে এই যে সোনালি রঙের ফুলটা অনেকই আমার ভালো লাগে তো এই দেখো ফুল মামি মামি তুমি কি করছো এই দেখো মামি কেটা তুললা একবার কইলাও লাগাডুলা পাতা মামি এখন তুমি বগে রাখো তারপরে আরো ইয়ে করবে দেখো তো আমি রেশমির সাথে একটু খেলাধুলা করে তারপরে এদিকে আমি ফুলের ছেঁড়া আর নাগাডুলা পাতাটি নিয়ে এলাম কারণ আমি এটি নিয়ে বাড়িতে যাব মানে বাসাতে যাব নিয়ে এটি লাগাবো মানে অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে এটি তারপর তো দুপুর হয়ে গেছে এখন মানে আর আমার বর আর আমার মানে চুড়দা এসে গেলেন আর ওর সাথে তো আমি চলে যাব এখন মানে বিকালে মানে ও একটু বসবে বসার পরে যে আমার বর ওকে নিয়ে মানে ও আমাকে নিয়ে চলে যাবে বাসাতে
দেখো কি সুন্দর বর্ষা ও মামার কোলে উঠছে, উঠেও আমার দিকে তাকাচ্ছে। তো ওকে তো ছেড়ে যাওয়ার আমার একটুকু ইচ্ছে করছে না, তো কি করবো, কিন্তু যাওয়া তো লাগবে বাসাতে। আর আমি বর্ষাকে আবার কোলে নিয়ে নিলাম। আর ওকে মানে দেখো কিরকম ওর দিকে তাকায়, অনেকে কিউট। আর তারপর তো কি আমি ছুটদা আর আমার বর ওরা মিলে মানে দুজন মিলে খাওয়া দাওয়া করলেন। তারপর তো আমি রেডি হয়ে চলে যাব বাসাতে, আর অন্যদিন আসবো। তো আমি রেডি হয়ে গেলাম, আর এখন মানে চলে যাব মানে চুড়িদার গাড়িয়ে। এই দেখো রেশমি ও মানে একটু রাগ করেছে, কারণ ও বলেছে যে ও আমাদের সাথে যাবে। তো আমি বর্ষাকে আদর দিয়ে আর চলে গেলাম বাসাতে। তো ওরা আমাকে টাটা দিয়ে দিল, তারপর তো বাসাতে চললাম। আর বেশি দূর না, সামনেই আছে। তো আজকের ভিডিওর কাজ এতটুকু শেষ করলাম। তোমরা সবাই বলবে আমার ভিডিওটি কেমন হয়েছে, আর তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। টাটা গাইস।